শহীদ বুদ্ধিজীবী দিবসে জাতির শ্রেষ্ঠ সন্তানদের স্মরণ, শহীদদের আত্মত্যাগের চেতনার পথ ধরেই জুলাই অভ্যুত্থান। তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করতেই আমার এখানে উপস্থিত। আমরা লেখাপড়া করে তাদের সেই স্বপ্নটাকে পূরণ করার চেষ্টা করছি। এই দিবসগুলো আমাদের জাতির সেই গৌরবময় ঐতিহ্যকে স্মরণ করিয়ে দেয়। গণতন্ত্র হত্যার কারণেই আওয়ামী লীগের করুণ পরিণতি, শ্রদ্ধা নিবেদনের পর মির্জা ফখরুল। বৈষম্যহীন দেশ গড়ার প্রত্যয় রাজনীতিকদের। যারা গণতন্ত্রকে হত্যা করেছে, জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে, খুব দ্রুত একটি নির্বাচনের ব্যবস্থা হবে। আমরা আশা করি অন্তর্বর্তী সরকার একটি গণতান্ত্রিক বাংলাদেশ সেটা প্রতিষ্ঠার পথটাকে সুগম করবে। নতুন ইতিহাস আমরা পড়তে শিখেছি, সামনের দিনে আমরা সেই ইতিহাসকে পাথেয় করে এগিয়ে যাব। রাষ্ট্রপতি প্রধান উপদেষ্টার শ্রদ্ধা, শহীদদের স্বপ্নকে ধারণ করে অন্তর্বর্তী সরকার। আমাদের তরুণদের আত্মত্যাগের বিনিময়ে রাষ্ট্র গড়ার যে দ্বিতীয় সুযোগ আমরা পেয়েছি, সেই সুযোগ যেন আমরা কোনোভাবেই নস্যাৎ না করি। দেখছিলেন প্রধান শিরোনাম, সন্ধ্যার সময় সঙ্গে আছি আমি সজল মিত্র রিচার্ড। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। সম্পর্ক স্বাভাবিক রাখতে চাইলে শেখ হাসিনাকে ফেরত দিতে হবে, মন্তব্য সার্জিসের। দ্বিপাক্ষিক স্বার্থের ভিত্তিতেই ভারতের সঙ্গে সম্পর্কের বার্তা পররাষ্ট্র উপদেষ্টার। বেক্সিমকো এস আলম সামিট সহ 10 ব্যবসায়ী গ্রুপের পাচারের অর্থ ফেরানোর উদ্যোগ, দুদক, এনবিআর ও সিআইডির যৌথ অনুসন্ধানী দল গঠন। ফুলেল শ্রদ্ধায় সিক্ত প্রেম ও দ্রোহের কবি হেলাল হাফিজ, বাংলা একাডেমি ও জাতীয় প্রেস ক্লাবে জানাজা, চিরনিদ্রায় শায়িত শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে। পার্লামেন্টে অভিশংসিত হলেন দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট, সাংবিধানিক আদালতে হবে অপসারণের চূড়ান্ত সিদ্ধান্ত, ইয়োল বিরোধীদের উচ্ছ্বাস।